মিলাদ করি, মাহফিল করি, ফরজ সালাতের শেষে, মৃত্যু ব্যক্তির শেষে দলবদ্ধভাবে মোনাজাত করি। এই ডান বাংলার মাটি থেকে আমি বলে দিচ্ছি, এই আওয়াজ যত দূর যাবে, যেখানে কোনো ব্যক্তি যারা এই ফরজ সালাতের শেষে দলবদ্ধ মোনাজাতকে সুন্নাত বলবে, যদি প্রমাণ করতে পারে, আমি মুরাদ 1 লক্ষ টাকা পুরস্কার দিব, ঘোষণা করে দিলাম। 1 লক্ষ টাকা ঘোষণা করে দিলাম। তুমি দলের দিয়ে আমার থেকে 1 লাখ টাকা নিয়ে চলে যাবা। তোমার কি টাকার দরকার নাই? টাকার যদি দরকার থাকে, দলের দিয়ে আমার থেকে 1 লক্ষ টাকা নিয়ে চলে যাবা। সাইড থেকে কথা বলো, চিঠি পাঠাও, আমি বলি সহজমিনে বসো, সেখানে মিডিয়া থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, যেন আমাদেরকে আঘাত না করতে পারে। কারণ তাদের দলিল নাই, তারা লাঠি দিয়ে দলিল প্রমাণ করবে, তারা যুক্তি দিয়ে প্রমাণ করবে। আসবে, এখানে আসি, আমি শিক্ষকতা করি, যেখানেই ডাক দিবে আমাদেরকে ডাকবেন। কি কিতাব লাগবে আমরা কিতাব নিয়ে পৌঁছে যাবো, কোথায় লাগবে কোনো খরচ লাগবে না, বিনা খরচে পৌঁছে যাবো, বলে ডাক দিবে যে ভাই দরকার, চলে আসো। 1 লাইনে আরত পড়তে পারবে না, আলহামদুলিল্লাহ অর্থ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ আলিফ লাম কি বলতে পারবে না, অথচ দলিল পেশ করে। আজকে বিদআত দিয়ে ভরে গেছে, এই বিদআত আর থাকবে না। আহলে হাদিসরা উড়ে আসে নাই। তুমি যাদেরকে যুক্তি দেখাচ্ছ যে বাপ দাদারা ভুল করছে, আপনি বাপ দাদা কই দিন আগে, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই 1450 বছর আগে, সেই রাসূলের কাছে। ইসলাম এত বোকা নয়, এত বোকা ধর্ম নয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাদিস আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কত হাদিস বর্ণনা করছেন। আমি যেখানে বস্তু খেয়ে, আমি যেখানে মুখ লাগাতাম, আল্লাহ নবী সেখানেই মুখ লাগিয়ে খেতেন। আমি যেখানে পানি পান করতাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি জানাজাতের গোসল করে অবশিষ্ট পানি রেখে দিতাম, সেই গোসল দিয়ে আল্লাহ নবী সেই পানি দিয়ে গোসল করতেন। এত কথা যদি বর্ণিত হতে পারে, আপনার আমল হাদিসের মধ্যে নাই কেন? আপনি যে আমল করেন, সে আমল হাদিসের মধ্যে নাই কেন? আমল করতে হলে দলিল লাগবে, আমল সাবেত করতে হলে দলিল প্রয়োজন। দুনিয়ার ক্ষেত্রে হারাম স্পষ্ট হওয়া লাগবে, দ্বীনের বিষয়ে দলিল স্পষ্ট হওয়া লাগবে।